আমরা কেউ ভুলিনি, এদেশের মানুষ অত সহজে ভোলে না, যে এই আন্দোলন শুরু হওয়ার পরে আপনারা যে ভাষায় এই আন্দোলনকারীদেরকে তিরস্কার করেছেন এবং তাদের বিরুদ্ধে কথা বলেছেন। প্রথম থেকে তাদেরকে বলেছেন যে এখানে তৃতীয় শক্তির আবির্ভাব হয়েছে এবং তারা জামাত শিবিরের উস্কানিতে এইসব আন্দোলন করছে, বিএনপি জামাতের উস্কানিতে করছে। সব শেষে আপনারা এটাও বলেছেন যে তারা বাইরের শক্তি ইঙ্গিতে এই সমস্ত করছে। এবং তারপরে কি করেছেন, যখন ছাত্ররা বারবার বলেছে যে আপনারা কথা বলতে চাই, তখন আপনারা প্রথমে ছাত্রলীগদের বিরুদ্ধে রেলি দিয়েছেন, তারপরে পুলিশ নিয়ে, আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে হলের মধ্যে ঢুকে তাণ্ডব সৃষ্টি করেছেন এবং সেখানে আপনারা অনেককে হত্যা করেছেন। এই উত্তরগুলো কে দেবে? তারপরে তো ছাত্ররা রাস্তায় নেমেছে, তারপরে তো আপনার ছাত্রদের তখন আপনারা এইভাবে গুলি করে হত্যা করেছেন। আর আমাদের কথা বলছেন, আমরা তো যে ছাত্ররা নিহত হওয়ার পরে, শহীদ হওয়ার পরে আমরা তাদের গায়েবী জানাজা প্রোগ্রাম একটা দিয়েছিলাম আমাদের বাইতুল মোকাররমে, এবং সেখানে আপনারা আমাদেরকে ঠিক মতো দাঁড়াতে দেয়নি, গায়ে জানাজা আমাদেরকে ঠিক মতো করতে দেয়নি। তারপরে আমরা একটা সমাবেশ দেখেছিলাম প্রেসক্লাবের সামনে, সেই সমাবেশে আপনারা আমাদেরকে করতে দেয়নি। আমরা গুলি করে, টিয়ার গ্যাস ছুড়ে, এমনকি হেলিকপ্টার দিয়ে, 7টা হেলিকপ্টার দিয়েছিলেন সেদিন, দিয়ে আপনারা সেই সমাবেশকে আপনারা পণ্ড করেছেন। তারপরে তো আপনার গণগ্রেফতার শুরু করেছেন, প্রতিদিন ব্লক রেড দিচ্ছেন, ব্লক রেড দিয়ে আপনারা সমস্ত আমাদের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদেরকে আপনারা তুলে নিয়ে আসছেন এবং সেইখানে আপনার সাধারণ নিরীহ মানুষকে আপনারা তুলে নিয়ে আসছেন। এবং এখন পর্যন্ত আমি যেটা দেখলাম যে আপনার এটা ঢাকা শহরেই প্রায় 9,000 ছাড়িয়ে গেছে। এই ব্লক রেডে অ্যারেস্টের পরিমাণ সরকারি হিসাবগুলো আপনাদের হিসাব মতে প্রায় 9,000 ছাড়িয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আপনার ব্লক রেড দিয়ে আপনারা ধরছেন, গ্রেপ্তার করছেন, সাধারণ মানুষকে গ্রেপ্তার করছেন, এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, যে আপনারা আবার সেই আগের মতোই একটা ফিয়ার ফোবিয়া তৈরি করতে চাইছেন, একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে চাইছেন এবং সমস্ত রাজনৈতিক কর্মীদেরকে রাজনীতি থেকে দূরে সরাবার কাজ করছেন। আমার একটা অভিযোগ আমি বরাবরই বলে এসেছি, আমার একটা ধারণা যে আওয়ামী লীগ যে কাজটি করছে, যেটা আওয়ামী লীগের কাছ থেকে আমরা আশা করি একটা রাজনৈতিক দল হিসেবে, সত্যি তারা বাংলাদেশকে একটা পুরোপুরি রাজনীতি বিবর্জিত একটা দেশে পরিণত করতে চায়, ডিপলিটিসাইজ করতে চায়। তারই অংশ হিসেবে তারা আজকে সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে। আর আমি আগেও বলেছি যে তাদের লক্ষ্য একটা, তারা এই দেশকে আবারও সে আগের মতো সমস্ত দলকে নিষিদ্ধ করে দিয়ে তার একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের মতো একটা প্রতিষ্ঠা করতে চায়। সেটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘ করব না, আমি একবারে শেষ করে ফেলবো। এখন আপনারা আমাকে অনেক বেশি জানেন, সুতরাং ঘটনা বা বক্তব্য এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। তো একটা কথা আমি যেটা সবসময় জোর গলায় বলতে চাই, তো হচ্ছে বাংলাদেশে জনগণের আন্দোলনকে কেউ কোনোদিন রুখে দিতে পারেনি। বিশেষ করে ছাত্রদের যে ন্যায়সম্মত আন্দোলন, সেই ন্যায় আন্দোলনকে কেউ কখনোই পরাজিত করতে পারেনি। 52তে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে ভাষা অর্জন করা হয়েছে। এরপরে আপনারা জানেন 62তে 64তে শিক্ষা কমিশনের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে সেখানেও সফল হয়েছে। ছাত্ররা যখন আন্দোলন শুরু করে সে আন্দোলন সহজে দমন করা যায়। আর এবারকার আমি একটা ধন্যবাদ জানাতে চাই নিউ জেনারেশন, নতুন প্রজন্মকে। এই নতুন প্রজন্ম, আমি অনেকবার বলেছি যে কোথায় তরুণ, আপনাদেরকে বলেছি, সেই আমি জনসভাতেও বলেছি যে কোথায় যুবক, কোথায় তরুণ, তার দেশকে রক্ষার জন্য তাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাকে হ্যাটস অফ টু দেম, আমার স্যালুট আমি জানাই তাদেরকে, যে তারা আজকে তাদের অধিকার রক্ষার জন্য তারা বেরিয়ে এসেছে এবং সেই অধিকার রক্ষার জন্য তারা রাস্তায় নেমেছে, প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে। এই প্রাণ দেওয়া, জীবন দেওয়া কখনো ব্যর্থ হতে পারে না। আবার বলতে হয় যে বীরের যে রক্তস্রোত, বাইরে অশ্রুধারা, এটা কখনো হারিয়ে যায় না, কখনো হারিয়ে যায়। আমি সরকার ডাবল স্ট্যান্ডার্ডের আশ্রয় নিয়েছে, বরাবরই করে তারা। আপনার ক্ষেত্রে আমি আরেকটা কথা আপনাদের প্রায় বলতাম যে আপনারা যে ওই নাটক দেখেন, আমাদের বাংলাদেশের নাটকে বেশি করে দেখা যায় যে আপনার গায়ের যে মোড়ল থাকে,
যে আপনার একটা বাজে লোক হিসেবে চিহ্নিত। এই লোকটা একটা কাজ করে যখনই তার কোনো প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষ বাড়িতে রাতে আগুন লাগিয়ে দেয়, দিয়ে সব পুরি টুরি দিয়ে তারপরের দিন সে আবার সেখানে সকালবেলা এই বাড়িতে হাজির, সঙ্গে সে আপনার অনেক কিছু নিয়ে যায়, আপনার কাপড় চোপড় খাওয়া দাওয়া, আর গিয়ে দুঃখ প্রকাশ করে খুব বিরাজকে বসত করতে থাকে। আমরা সেই দৃশ্য আবার দেখছি। আমরা দেখছি যে যাদেরকে হত্যা করা হলো তাদের পরিবার পরিজনকে কিছুকে নিয়ে এসে তাদের সামনে আপনার সেই কুম্ভীরাস্ত্র বর্ষণ করে তাদেরকে আবার টাকা দেওয়া, কিছু টাকা। এভাবে কি আপনার সেই পরিবারের কোনো সমস্যার সমাধান করে? আপনার গুলি করে মেরেছে, আপনার পুলিশ গুলি করে মেরেছে, সেই একটা পুলিশের এখন পর্যন্ত আপনি ব্যবস্থা করার জন্য ব্যবস্থা নিলেন না। আপনার সাইদ রংপুর উল্টো আপনার তথ্যমন্ত্রী তার সম্পর্কে ইন্টারভিউ দিতে গিয়ে অত্যন্ত অশালীন অশ্রাব্য কথাবার্তা বলেছে, যা কোনো মতেই মেনে নেওয়া যায় না। তাকে এই কথা বলার চেষ্টা করা হয়েছে হি ওয়াজ ড্রাগ এডিক্ট অর সামথিং লাইক দ্যাট, আপনার একটা ইনটক্সিকেটেড ছিল। একটা চরম একটা মস্করানো একটা একটা শরীরের সঙ্গে এর চেয়ে বড় মস্করা তামাশা এবং একটা আর হতে পারে না। আমার ভাষা নেই একটু সম্পর্কে বর্ণনা করার জন্য। এরা শহীদ, এরা আমাদের ছেলে, এরা আমাদের সন্তান। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি সবসময় বলে যে আমি একটু আবেগ করব। আমার বয়স অনেক বেশি হয়েছে, যার ফলে আমি অনেক সময় আবেগকে আপনারা কন্ট্রোল করতে পারি না। কিন্তু আমরা এই ঘটনা আপনার আমাদের জন্মের পর থেকে এই ধরনের এত ভয়াবহ নৃশংস মর্মান্তিক ঘটনা আমরা দেখিনি আগে। কোনো বাদ বিচার নেই, একটা ছেলে একটা গুলি খেয়েছে, গুলি খাওয়ার পর তার বন্ধু যখন তাকে টেনে নিয়ে যাচ্ছে তখন আবার তাকে গুলি করছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করেছে। আবার একজন পুলিশ অফিসারের ছেলে নিহত হয়েছে। তার বাবা মা দুজনে এসে যখন আপনার ঢাকা মর্গে খোঁজ করতে গিয়ে আহতদের মধ্যে পাই, তখন সাংবাদিককে বলেছেন যে আপনি মর্গে যান। মর্গে গিয়ে তার ছেলের নিথর দেহ পড়ে আছে।